ডক্টর ইউনূস সরকারের জন্য একটি সুসংবাদ রয়েছে। শুধু যে ডক্টর ইউনূস সরকার তা নয়, বাংলাদেশের জন্য একটি সুসংবাদ রয়েছে। সেটা হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই আমন্ত্রণে তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে তিনি কাজ করবেন। কারণ ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী, তিনি সারা বিশ্বের বড় বড় তাগর নেতাদের সঙ্গে তার একটি সুসম্পর্ক রয়েছে। এখন এই যে তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে কাজ করবেন, এতে আমাদের কি কি সুবিধা হবে বা এতে আমাদের কি কি বেনিফিটেড হব, সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে এই আলোচনাটি আমরা নাইম ভাইয়ের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে আমরা ভিডিওটি দেখব। তিনি চমৎকারভাবে বিষয়টি বিশ্লেষণ করেছে। বন্ধুরা, চলুন আমরা তার ভিডিওটি একটু দেখে আসি। আর লিঙ্ক ডিসক্রিপশন বক্স, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। একটা ভালো ধরনের সুসংবাদ আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু একজন নোবেল লয়েড, হ্যাঁ, তো তার পরিচিতি সারা পৃথিবী জুড়ে বলতে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস কে। ইভেন আপনি দেখেন পৃথিবীর বাঘা বাঘা যে ব্যক্তিগুলা, হ্যাঁ, তাদের সাথে ডক্টর ইউনূসের একটা দীর্ঘদিনের সুসম্পর্ক আছে। খুব সেই কানেক্টিভিটিটা এখন আমাদের জন্য পজিটিভ একটা ভূমিকা রাখতে যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এখন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের আগের সরকারগুলোর সাথে তুরস্কের একটা সম্পর্ক ছিল, কিন্তু ম্যান টু ম্যান একটা মানুষ কেমন সেই হিসাব থেকে এটা কিন্তু একটু আলাদা। আপনাদের খেয়াল থাকার কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের আম্বানি গ্রুপের যে চেয়ারম্যান আছেন তার স্ত্রী অনিতা আম্বানি কিন্তু একটা ভিডিও বার্তা দিয়েছিলেন। আচ্ছা, যখন তিনি ক্ষমতায় আসলেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করলেন, তখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের স্ত্রী তিনিও একটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বক্তব্য দিলেন। এরকম অনেক কিছু আমরা দেখতে পেয়েছি। এবার বাংলাদেশকে পুনর্গঠনে তুরস্ক তাদের একটা টিম পাঠাইয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করতে চায়, যেন এই সংস্কারটা কোন আকারে হবে, কিভাবে হওয়া উচিত। যেহেতু তুরস্ক একটা উন্নত রাষ্ট্র, ইভেন ন্যাটোর সদস্য শক্তি, পাশাপাশি অস্ত্র সহ বিভিন্ন জায়গায় তারা একটা ভালো অবস্থান তৈরি করেছে। তো সেই ক্ষেত্রে তুরস্কের সাথে একটা পজিটিভ সম্পর্ক কিন্তু তৈরি করতে যাচ্ছে। আর অলরেডি প্রথমবারের মতন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তিনি কিন্তু বাংলাদেশে আসতে যাচ্ছেন, আবার ইউনূস সাহেবও যাচ্ছেন। আসলে দেখি কি আপনাদের মধ্যে ফোন আলাপ হলো আমাদের সরকার এবং তুরস্কের সরকারের মধ্যে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন রিসেপ তাইপ এরদোয়ান। সেই সঙ্গে শীঘ্রই বাংলাদেশকে পুনর্গঠনে সহায়তার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর ব্যাপারেও তিনি আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ফোনে কথা বলার সময় তিনি তুরস্ক সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন। আর ডক্টর ইউনূস সেই প্রস্তাব গ্রহণ করেছেন এবং তিনি বলছেন সুবিধাজনক সময়ে তিনি তুরস্ক সফর করবেন। সেই সঙ্গে প্রেসিডেন্ট এরদোয়ানকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনিও বাংলাদেশ সফরের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। টেলিফোন আলাপে তুরস্কের প্রেসিডেন্ট বন্যা যেই আমাদের এলাকা ক্ষতিগ্রস্ত গুলো আছে, বিভিন্ন এলাকার প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। বন্যা দুর্গতদের জন্য তুরস্ক সহযোগিতার হাত বাড়াবে, উদ্ধার অভিযানের কাজ দেখলে তুরস্ক সাপোর্ট করবে, সেটাও জানিয়েছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রিসেপ তাইপ এরদোয়ানের বন্ধুত্বটা কিন্তু দীর্ঘদিনের। এই প্রেসিডেন্ট হচ্ছে শুভেচ্ছা বার্তা তা না, তুরস্কের ফার্স্ট লেডি মানে রিসেপ তাইপ এরদোয়ানের বউ এমিন এরদোয়ান এবং মোহাম্মদ ইউনূস একটি উচ্চ প্রোফাইল জাতিসংঘের জিরো ওয়েস্ট ফোরামেরও সদস্য। এগুলো অনেক কিছু আমরা হয়তো নাম জানি না, সামনে আসছে। এই কারণেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের স্ত্রী তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটা ভিডিও বার্তা দিয়েছিলেন। ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশের সাথে তুরস্কের বাণিজ্যে বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন বাংলাদেশের উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন, যেখানে তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি। আমরাও চাই এই পজিটিভ শক্তির সাথে বাংলাদেশ তাল মিলিয়ে অনেক দূর এগিয়ে যাক। বিশেষ করে তুরস্ক বাংলাদেশে আমার মতে যেটা করতে পারে যে অস্ত্র উৎপাদন কারখানা ক্রিয়েট করতে পারে। তাহলে আমাদের দেশ খুবই অল্প দামে আমাদের যে পুলিশ, আর্মি, বিডিআর বা সেনাবাহিনী যাই আছে, আমাদের এই সেক্টরগুলোর জন্য তুরস্ক যত অস্ত্র নির্মাণ খাতে সারা বিশ্বের মানে বেস্ট কয়েকটা কান্ট্রির মধ্যে একটা, বাংলাদেশের জন্য এটা হবে। পাশাপাশি শিল্প বিনিয়োগ খাতে তুরস্ক এখানে ইনভেস্ট করতে পারে। খুব সুন্দর। তো আমরা আশা করি যে খুব শীঘ্রই রিসেপ তাইপ এরদোয়ান বাংলাদেশে আসবে। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও তুরস্ক থেকে যেই পরামর্শগুলো গ্রহণ করা দরকার বা আমাদের জন্য স্বার্থের জন্য ফাইন, সেই ক্ষেত্রে এটা গ্রহণ করবে। বেস্ট অফ লাক, বাংলাদেশ এগিয়ে যাক। আসসালামু আলাইকুম। বন্ধুরা, তাহলে আপনারা কি বুঝতে পারলেন যে তুরস্কর প্রেসিডেন্ট যদি বাংলাদেশেও আসে, এবং আসবে তো অবশ্যই, সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বা অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে এটা আমাদের জন্য কতটুকু পজিটিভ হবে বা আমাদের জন্য কতটুকু সুবিধা হবে,
এটি আপনার মন্তব্যগুলো আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।